দেখেন, একটু আগ পর্যন্ত আমরা শিওর ছিলাম যে রিয়াল মাদ্রিদ আরও 2জন প্লেয়ার সাইন করাতে চাইতেছে, একজন রদ্রি, দেন আরেকজন সেন্টার ব্যাক যেই হোক। বাট এখন রিপোর্ট কি হইতেছে, রিয়াল মাদ্রিদ রদ্রির ট্রান্সফার থেকে সরে আসছে। ইভেন সেন্টার ব্যাকও সাইন করাতে পারবে না। কেন পারবে না? স্কোয়াড ফুল। রিয়াল মাদ্রিদকে যদি একজন প্লেয়ার সাইন করতে হয় তাহলে একজন প্লেয়ার সেল করতে হবে। রিয়াল মাদ্রিদ এই সিজন কী চাইছিল? কামাভিঙ্গা আর রাউল আসেন্সিওকে সেল করে দিবে, দেন স্কোয়াডে স্পেস পাবে। বাট এখন কি হয়েছে? এখন কাউকে সেল করতে পারে নাই, স্কোয়াডও ফুল হয়ে গেছে, যার কারণে রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে রদ্রির ট্রান্সফার থেকে সরে আসছে। তবে রদ্রির ট্রান্সফার থেকে সরে আসার পেছনে সবথেকে বড় কারণ হইতেছে এই মুহূর্তে বার্সেলোনা অনেক বেশি এগিয়ে আছে ভাই। বার্সেলোনার প্রতি রদ্রি ইন্টারেস্টেড, ওইটা সে জানাই দিছে। বার্সেলোনার যেই প্রজেক্ট, ওই প্রজেক্টের প্রতি রদ্রি ইন্টারেস্টেড। তাদের যে প্রজেক্ট তারা শো করছে, ওই প্রজেক্ট রদ্রির ভাল লাগছে। এখন রিপোর্ট এমন হইতেছে যে বার্সেলোনা রদ্রির সাথে কথা বলে ফেলছে, রদ্রির এজেন্টের সাথে কথা বলে ফেলছে। এখন জাস্ট ম্যানচেস্টার সিটির সাথে কথা বলা বাকি। হয়তো এরা খুব তাড়াতাড়ি ম্যানচেস্টার সিটির সাথেও নেগোসিয়েশনে যাইতে পারে বা বসতে পারে। তবে এই মুহূর্তে আমি মাদ্রিদ ফ্যান হিসেবে আমার বলতে হইতেছে যে নেক্সট সিজন আমাদেরকে ভোগাবে বলতে লাস্ট 2টা সিজন আমরা যেই প্রবলেমটা ফেস করে আসছি মিডফিল্ডে, ওই প্রবলেমটা আমরা নেক্সট সিজনেও দেখব। আমাদের কাছে ওয়ার্ল্ড ক্লাস অ্যাটাকার থাকার পরেও আমরা মিডে কিছু করতে পারতেছি না, ওইটা আমরা দেখে আসছি। ডিওমান্ডে আসুক, ভিনিসিয়াস জুনিয়র লেফটে খেলুক, কিলিয়ান এমবাপ্পে স্ট্রাইকার হিসেবে খেলুক, মিডে আমাদের কিচ্ছু নাই। ডাবল পিভটে সেই চুয়ামেনি, ফেদেরিকো ভালভার্দে। আমরা যে চাইছিলাম রদ্রি আসবে, অন্তত একজন মিড কন্ট্রোলার আমরা পাবো, ওইটা আমরা পাইতেছি না। এমনটাও হইতে পারে আমরা আরও একটা সিজন খারাপ কাটাবো বা ট্রফিলেস কাটাবো। আমাকে বলতে হইতেছে বিকজ আমাদের মিড নাই। আমরা বিশ্বকাপে দেখে আসছি বা লাস্ট সিজনগুলোতে আমরা দেখে আসছি যে আপনার কাছে মিড আছে, গেম আপনার কাছে মিড নাই, গেম আপনার জন্য না, কম্পিটিশন আপনার জন্য না। আপনাকে লড়াই করতে হলে আপনার মিড সলিড রাখতে হবে। বাট মাদ্রিদের মিড সলিড না। মাদ্রিদ সব সাইন করাইছে, বাট একজন মিড কন্ট্রোলার সাইন করাই নাই, একজন টেম্পো কন্ট্রোলার সাইন করাই নাই। এতদিন রদ্রির পেছনে ঘুরছে, এখন রদ্রিও নাই। আর এই মুহূর্তে স্লটও নাই। যদি স্লট থাকতো তাহলে হয়তো রদ্রির জন্য যাইতে পারতো। আর রদ্রির জন্য গেলে আই থিঙ্ক বাধা হইতে বার্সেলোনা, যেহেতু বার্সেলোনা অলরেডি তাকে রাজি করাই ফেলতেছে বা সে বার্সেলোনার প্রজেক্টের প্রতি ইন্টারেস্টেড। এখন আমার কথা হইতেছে, যদি রদ্রি বার্সেলোনায় চলে যায় তাহলে মাদ্রিদের হাতে অপশন নাই এমন কিছুই না। মাদ্রিদের হাতে অপশন আছে। রদ্রি চলে গেল, বার্সেলোনা জয়েন করে ফেলছে, হাতে অপশন আছে ভাই। কি আছে? স্টিলার বসে আছে। এই মুহূর্তে মাদ্রিদ যদি কম প্রাইসের মধ্যে স্টিলারকে নিয়ে আসে, আই থিঙ্ক ফিউচারের জন্য ভালো হবে। তবে সবার আগে মাদ্রিদকে স্লট খালি করতে হবে, প্লেয়ার সেল করতে হবে। একজন প্লেয়ার সেল করলে একজন প্লেয়ার বাই করতে পারবে। বাট আমি জানি না মাদ্রিদ কীভাবে কাজ করতেছে, মাদ্রিদের প্রজেক্ট কীভাবে কাজ করতেছে। আমরা ওয়েট করি ভাই। সিচুয়েশন অনেকটাই খারাপ। আমরা না পাইতেছি সেন্টার ব্যাক, আমরা না পাইতেছি মিডফিল্ডার। আমরা আরও একটা খারাপ সিজন দেখার জন্য হয়তো বসে আছি, হয়তো আমরা আরও একটা খারাপ সিজন দেখতে যাইতেছি।